হুম, জামাতে ইসলামের আমিরের জনাব শফিকুর রহমানের কান্দাকাটি দেখে আমার একটা গান মনে পড়ল। গানটা হচ্ছে অনেক পুরানো দিনের গান। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই পুরায়ে। এই কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভোট চাইতে আসি নাই। আমরা গভীর রাতে আল্লাহর সঙ্গে বৈঠক করে চোখের পানি ছেড়ে জাতির জন্য অন্তরে দরদ দিয়ে ভোট চাইতে এসেছি। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে এখানে এক মোল্লা বলতেছে আল্লাহর সাথে বৈঠক করে এসেছে, এই চুক্তি করে এসেছে মানুষের কাছে ভোট চাইতে। কারণ তাদের কাছে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে যে মানুষের কাছে ভোট চাইতে। তাহলে আল্লাহর কাছে বৈঠক করলে আবার ভোট চাওয়ার কী দরকার? আল্লাহ তো নিজেই দিয়ে দিতে পারেন, তো ভোট চাওয়ার দরকার নাই। আর আল্লাহর সাথে বৈঠক করে আসার এখন কী হইল? ফেল হয়েছে, এখন কি আল্লাহ হারে গেছে? আল্লাহ সিদ্ধান্ত বদল হয়ে গেছে? এইসব কথা হচ্ছে কুফুরি কথা, এসব কথা হচ্ছে শিরকি কথা। তো এগুলা যারা বলে তাদের ধর্মে অবমাননা হয় না, ধর্মের ক্ষতি হয় না, ধর্মের বিদ্বেষী কথাবার্তা হয় না। কিছু নির্বুধ কিছু লোক আছে, অন্ধবিশ্বাসী আছে, তারা বলবে এই কথা বললে ধর্মের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তাহলে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী, ব্যক্তি পূজারী যা বলল এটা ভুল হইল সঠিক। তারপরে যদি আমার কথায় কোনো ভুল থাকে ধরিয়ে দেন যে এই কথাটা আপনি ভুল বলছেন, এই কথাটা মিথ্যা, এই কথাটা সত্য না, তাহলে বুঝবো যে না আপনার জ্ঞান আছে, যে আমার ভুল ধরিয়ে দিয়েছেন। ভুল না ধরিয়ে দিয়ে অন্যভাবে বলাটা এটা সমীচীন নয়। তাহলে তাদের জন্যেই ধর্মকে কুলুষিত করছে, ধর্মকে ধ্বংস করছে এবং ধর্মকে অপমানিত করছে, এবং ধর্মের আজকের এই দুর্গতির কারণ তাদের জন্য। কারণ আমাদেরকে যে সুফিয়ারা যে ধর্ম দিয়ে গেছিল, হযরত শাহজালাল, বায়েজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, আমাদেরকে যে ধর্ম দিয়ে গেছিল, তারা এখান থেকে ধর্মকে বিচ্যুতি করে একবার ধ্বংস করে দিয়ে ফেলেছে। এই জন্য তাদের থেকে সাবধান থাকেন, কারণ তারা নিজেরা ধর্ম অবমাননা করে, আরেকজনকে ধর্ম অবমাননার নামে ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।